আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমার দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স এখন 10 দিন হলো। তো দেখুন বাচ্চাগুলো কত সুন্দর, একদম চঞ্চল এবং একদম ঝরঝরে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। তো দর্শক, আসলে আমি বাচ্চাগুলো এখন মাটিতে ছেড়ে দিয়েছি। মাটিতে বলতে গেলে বালির উপরে ছেড়ে দিয়েছি। আর দেখুন এগুলো কিন্তু বালি। আমার দেখতে পাচ্ছেন নতুন ঘর, এই ঘরগুলো এখনও অসম্পূর্ণ আছে। আর শুধু বালি দেওয়া আছে ঘরের ভিতরে, আর বালির উপরে কিন্তু আমি দেশি মুরগিগুলো ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো বালির উপরে দেশি মুরগি পালন করার আমার চিন্তাভাবনা আগে থেকেই ছিল। কারণ হলো বালিতে যদি মুরগি পালন করা হয় তাহলে বিশেষ করে আমি যেখানে ঘরের মধ্যে আছি এখানে কিন্তু কোনো গন্ধ নেই। যদি এটা কাঠের গোড়া অথবা যদি ধানের গোড়া হতো তাহলে এখানে প্রচুর পরিমাণে গন্ধ হতো। এটা সপ্তাহে একদিন পরিষ্কার করে দিলেই হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বালির উপর 10 দিনের মুরগির বাচ্চা, তারপরে দেখুন কত সুন্দর হয়ে আছে। তো এখানে 72টি মুরগির বাচ্চা আছে। আমি 100টি ডিম বসিয়েছিলাম। আর সামনে দেখতে পাচ্ছেন এটা আমার ইনকিউবেটর মেশিন, এখনও এখানে ডিম বসানো আছে 100টি। তো এই যে আমার মুরগির বাচ্চা। তো আমার মূল বিষয়টা হচ্ছে যে আমি এখানে তেমন কোনো খরচ করি না। দেখতে পাচ্ছেন যে এখানে পলিথিন দিয়ে আমি ঘিরে দিয়েছি ছোটো করে, এর মধ্যেই বাচ্চাগুলো আছে। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে মুরগি, দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যেটাই বলেন, পালন করতে পারবেন। তো আমার মুরগির বাচ্চাগুলো দেখুন কত সুন্দর, একদম চঞ্চল, সবগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে। প্রথম টিকা করা হয়েছে, আমি 5 দিন বয়সে টিকা দিয়েছি চোখে, BCR-DP ভ্যাকসিন, সেটা আমার প্রথম যে ডোজ সেটা দেওয়া হয়েছে 1 চোখে। তো এরপরে বুস্টার ডোজ করব আবার 21 দিনে। তো এখন আমার এই বাচ্চাগুলোর বয়স 10 দিন। তো 10 দিনে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো। তো আমি ওজন করে দেখেছি, একটি করে প্রায় প্রতিটি মুরগির বাচ্চার ওজন 80 থেকে 100 গ্রামের মধ্যেই। তো এটি আসলে পোলট্রি মুরগির মতো অতটা বড় হয় না, দেশি মুরগি, সেটা আপনারা সবাই জানেন। তবে এটার বাজারে যথেষ্ট চাহিদা আছে। তো আপনার ইচ্ছা করলে এটা পালন করতে পারেন। বিশেষ করে গ্রামের মানুষেরা এটা তো পালন করা অনেকটাই সোজা। এবং যদি মনে করেন আপনারা ছাদের উপর পালন করবেন শহরে, তাও সম্ভব। তো অল্প জায়গাতেই করা যায়, আর এখানে খরচ কম। দেশি মুরগির খাদ্য খরচ খুবই কম। দেখুন একটু সামান্য একটু এখানে ফিড দেওয়া আছে, তাও কিন্তু তারা সেই ফিডগুলো এখনও খেতে পারেনি। এক কথায় এদের খাওয়া খরচটা অনেকটাই কম, তবে একটু সময় বেশি লাগবে এটা বড় হতে। তো আপনার ইচ্ছা করলে এটা করতে পারেন। তো দর্শক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।